আমার মেয়ে পরীক্ষা দিতে আসে ফুলতলা ইউনিয়ন স্কুলে, পরীক্ষার্থী ছিল। তো আমার মেয়ের সাথে আমার বাড়িওয়ালা তাকে পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার বাড়িওয়ালা যখন ছুটি হয় পরীক্ষার শেষ 1টা বাজে, তো সেই 10টার সময় আমার মেয়েকে পরীক্ষা সেন্টার হলে ঢুকোয় দেওয়ার সময় ওই ছেলে তখন ওই রাস্তাঘাটে দেখেছে। দেখার পরে আমার বউরে 2-3বার রিং দেয়, ধরেনি। না ধরার পরে আমাকে সন্দেহ হলে আমার বাড়িওয়ালা আমাকে ফোন করেছে যে তুমি একটু 1টার সময় ছুটি হবে, তুমি তার আগে চলে এসো। কি ঝামেলা, তাহলে এই ছেলেটা এই আশপাশে আছে, আমাকে ডিস্টার্ব করতেছে। তখন আমি বললাম যে তোমরা 1টায় ছুটি হলে বেরোয় অগ্রণী ব্যাংকে আসবো, আমি একটু ব্যাংকে থাকবো, আমার কাজ আছে। আমি আগে যে ব্যাংকে যে বসে রয়েছি, ওরা অগ্রণী ব্যাংকে চলে আসছে। 1টায় ছুটি হয়েছে, ছুটি ভ্যানে উঠে যখন আসছে, তখন আসার পথে আর কি ওই ভ্যানের নাম এসে জামরুলতলায়। ওখানে জামরুলতলায় চৌরঙ্গিতে নামার পরে ওখানে আমার মানে বাড়িওয়ালারা বলতেছে আন্টি দাঁড়ান, কেন? আমার বাড়িওয়ালা বলতেছে এই ছেলে তোরে তো আমি চিনি নি। তাই বলে বলতেছে যে এই জায়গা মা মেয়েরে দুটোরে গুলি করে হত্যা করে দিয়ে যাবো। তাই করলে আমার বউ ভয় পেয়ে, ওইখানে আরো 2-3 লোক ছিল, তারা তাড়াতাড়ি বলেছে হ্যাঁ আপনারা এখান থেকে সরে চলে যান, এখানে ঝামেলা করেন। আমার বাড়িওয়ালা এবং মেয়ে তখন অগ্রণী ব্যাংকে আসে। আমি ওখানে বসা এসে কান্দে পড়েছে যে আমাদের সাথে এই ব্যবহার করেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পুলিশের কাছে অভিযোগ দেব, আর এর বাড়ি এর এলাকায় মেম্বার চেয়ারম্যানের কাছে জানাবো। এই বলতেছে হাঁটতেছি, হাঁটে যখন আমি খেয়াঘাটে পৌঁছে যাই, তখন খেয়াঘাটে যে পৌঁছে গেলে খেয়াঘাটে খেয়া চলে আসে। তখন খেয়াতে লোকজন নামে গেছে, আমরা খেয়া উঠবো। ওই ছেলে ওই খেয়াঘাটে বসেছিল, ও খেয়া উঠেছে। ছেলেটার নাম হচ্ছে ভাই হচ্ছে আশিক, আর ওর বাপের নাম হচ্ছে আজিজুল শেখ। আমি যখন আর কি খেয়া উঠেছি, উঠলে আমার বাড়িওয়ালা বলতেছে ওই সে ছেলে। তখন আমি বলতেছি কি এই তুই আমাকে আগে কয়েকদিন গুলি করে হত্যা করবি, সেই হুমকি দিছিস, আজকে আমার বউ ছেলে মেয়েকে গুলি করে হত্যা করবি, তুই কি পাইছিস? এইটা বলার পরে ও কিন্তু পকেটের থেকে বেরো একটা ছুরি, ধাম করে এরকম টেনে লম্বা করে, যখন আমার দিকে ছুরি আসতেছে রুকে, ছুরি আমাকেই মারবে, তখন আমার মেয়ে আগে আসে। তখন মেয়ে আগে আসলে আমি মনে করছি আমার মেয়েকেও মেরে দেবে। তখন আমার মেয়েকে আমি দৌড়ে যেয়ে কিন্তু এরকম পাজা করে ধরতে গেছি। তখন ওই মেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ও কিন্তু ওই ছুরিটা নিয়ে মেয়েটাকে একদম পড়িয়ে গেছে, ওই পোড়া অবস্থায় ছুরির আঘাত করেছে। তখন ও কিন্তু চিন্তা করলে যে গলায় দেবো, সে গলা আমার মেয়েটা এরকম দম করে পড়ে যে গলা টানতেছে হয়তো, তখন এখানে ছুরিটা লাগেছে, ডান পাশে এখানে ছুরিটা লাগেছে। তারপরে আমি খেয়ার পর অনেক লোক, আমি বলছি ভাই ধরেন, ভাই ধরেন। কেউ তৎপরতা চালায়, কেউ ধরে না, কেউ দেখে না। তারপর ও এক প্রকার পালায় যাওয়ার চেষ্টা করে দৌড়ে। আমি ওই খেয়ার পর থেকে নামে দৌড়ি ওরে খানিকটা সামনে যে গোডাউনের এই রোড, সেই গোডাউনের পাশ দিয়ে যে রোডটা, রোডের সামনে একটা দোকান, ওই দোকানের সামনে গেলে আমি ওরে যে আর কি দূরে বইছি। দূরে বললে ও একটা ছুরি ছিল হাতে, ছুরিটা দোকানের ভিতরে ছেলে ফেলেছে, কিন্তু আমি ছুরিটা নিতে গেলে ও কিন্তু দৌড়ে পালায় যায়। তখন আমি ওরে ধরে রাখেছি। আর এর মধ্যে কিন্তু 2-3টে লোক আসে, ওরা মোটামুটি বলছে ভাই এ যাবে না, এ যাবে না। তখন আমি ছুরিটা কিন্তু ওখানে তলাশ করে পাইনি, আমি ধরে রাখি। আমি তখন পুলিশে তখন আমি সংবাদ দিতে থাকি। এর ভিতরে আমার স্ত্রী আমার মেয়েটাকে নিয়ে যখন ছুরি মাছে রক্ত রক্ত হয়ে যাচ্ছে, তখন সে তার একটা ভ্যানে করে নিয়ে নতুনহাট হাসপাতালে নিয়ে গেছে। এখন ভাই আমি আইনি সহযোগিতায় আগে থেকে কি আপনারা ডিস্টার্ব করছেন? এই ছেলের সাথে আপনার মেয়ের কি ইতিপূর্বে কোনো পরিচয় বা কোনো সম্পর্ক ছিল কিনা? এই ছেলে অনেক আগের থেকে আমাকে আমার নলেজে আছে। এই ছেলে আমার মেয়ে চায়, কিন্তু আমি যখন জানতে পারি যে এই ছেলে বকাটে এবং আমার চায়, যাকে পাঠাইছে ঘটক হিসেবে, আমি তাদের বলেছি যে আমার মেয়ে আছে এখনো 16 বছর, 17 বছর চলতেছে, 18 বছর পূর্ণ হবে, আমার মেয়ে কলেজে যাবে, তো আমি বিয়ে দেবো, সে যত বড় ভালো ছেলে হোক। আপনি বলতে চাচ্ছেন ইতিপূর্বে এই ছেলে আপনার মেয়েকে বিয়ে করার জন্য একটা প্রস্তাব পাঠাইছে? হ্যাঁ পাঠাইছে। পাঠালে সেই প্রস্তাবে আমি নাকচ করে দিছি যে আমার মেয়ের প্রাপ্ত বয়স না, আমি মেয়ে তোমার সাথে না, আমি কারোর সাথে আপাতত বিয়ে দেবো না। এটা ধুলগ্রামই বলে, ওটা ধুলগ্রাম গোডাউনের খেয়াঘাট। ধুলগ্রামটা তো ওপার, আর এপার আছে ফুলতলা দামোদর, ফুলতলা দামোদর, এই খেয়াঘাট। হ্যাঁ হ্যাঁ, আমি মেয়ের বাবা হিসেবে আমি এর আগেও আমি স্থানীয় ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের আইসি সাহেবকে জানাইছি যে আমার এই মেয়েকে ডিস্টার্ব করে। যদি আমার মেয়ের কিঞ্চিত পরিমাণে দোষ থাকে আপনারা এর বিচার করেন, আর যদি না করে থাকে তাহলে ওই ছেলে কেন এটা করে আমি ওর সঠিক বিচার চাই। আমি সেটাও করেছি। তারপরে
যাকে আমি যে বলি এবং তার বাড়ি যে তার এলাকার লোকজন নিয়ে তার বাপরে নিয়ে যখন জানানো হয়েছে, তখন তার বাপ বলে যে আমার ওই ছেলে বিয়াদব, আমাকে কয়েকদিন করে মারেছে, আমার ওই ছেলের মারিয়ে তুমি হাসপাতালে দিয়ে দাও। কিন্তু ভাই, কেউ কি আইন হাতে তুলে নিতে চায়? আমি সঠিকের বিচারটা চাই। আমার মেয়ের প্রতি যে ঘটনা ঘটাচ্ছে আজকেরা, আল্লাহ না কারুক, হয়তো এত সময় আমি কবরে থাকতাম অথবা আমার মেয়ে কবরে থাকতো, হয়তো আমার মেয়েরে আল্লাহ বাঁচায় রাখেছে। আমি কি হবে আমি জানি না ভাই। সে এখন নতুনহাট হাসপাতালের থেকে 250 বেড দিয়ে দিয়েছে, হাসপাতালে নতুন রাখিনি, সে 250 বেডে আছে। এর কঠোর শাস্তি চাই আমি, এর কঠোর বিচার চাই ভাই। আপনাদের মারফতে যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, আর এইরকম সাজা দেখে যেন আর কোনো ছেলে এইরকম কোনো মেয়ের প্রতি আর কোনো হয়তো খয়রানি না করে। আমি আজকের এই যে ঘটনা, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। আমাদের গ্রামের জেলতলা গাজীবাড়ির একটা মেয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফুলতলা ইউনিয়ন হাই স্কুলে আসছিল। পরীক্ষা দিয়ে যাওয়ার পথে 3টে ছেলে তাকে অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে যখন সে ব্যর্থ হয়ে যাওয়ার পথে ঠিক সেই মুহূর্তে মেয়েটাকে ছুরি মারে। ছুরি মারার পরে আশেপাশে যে লোকজন থাকে তারা এই ছেলে 3টেকে ধাওয়া করে। 2টা ছেলে পালায় যায় এবং একটা ছেলে ধরা পড়ে। ছেলেটা এখন ফুলতলা থানাতে আছে এবং মেয়েটা ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, তার 5টা সেলাই লেগেছে। আমরা যারা সচেতন মহল, আমরা অভিভাবক, আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না বা শুনতেও চাই না। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আশা করি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যে শাস্তি দেখে ভবিষ্যতে যে সমস্ত ছেলেপেলে এই ধরনের চিন্তা ভাবনায় আছে তারা যেন এর থেকে দূরে সরে আসে, পাশাপাশি তাদের অভিভাবকরা যেন তৎপর হয়। এটা আমি শুধু সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে না, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি এলাকাবাসীর প্রতি, বিশেষ করে এই পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, পরিচালক, শিক্ষক, সবার দৃষ্টি আকর্ষণ করি আপনারা এ ব্যাপারে তৎপর হন, যাতে করে আগামীতে আপনাদের এই কেন্দ্রে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আজকে একটা ঘটনা শুনে আসলে আমি স্তম্ভিত হয়ে গেছি। কারণ আমার স্কুলের একজন শিক্ষার্থী যেবার এসএসসি পরীক্ষার্থী, সে ফুলতলা সেন্টারে এখানে এসে পরীক্ষা দেয় এবং দেওয়ার পূর্বে কিছু বখাটে ছেলেরা তাকে আসলে ডিস্টার্ব করার পরে পরীক্ষা শেষ হবার পূর্বে এই ডিস্টার্বটা করে এবং পরীক্ষা শেষ হবার পরে এই মেয়ে যখন খেয়া পার হচ্ছিল, খেয়ার পরে ওই বখাটা ছেলেরা অতর্কিত ছুরি নিয়ে তার উপর হামলা চালায় এবং ওইখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বখাটাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মেয়েটিকে ওই বখাটেরা উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে এবং তার জীবন কিন্তু বিপন্ন হওয়ার পথে ছিল। তখন কিছু লোকজন ওই মেয়েটাকে উদ্ধার করে এখানে নতুনহাটের যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিয়ে আসে এবং সে কিন্তু এখনও সুস্থ না, তার শরীরে অনেকটা রক্ত পড়েছে। এবং আমি একজন শিক্ষক হিসেবে এবং সচেতন একজন নাগরিক হিসেবে এই বখাটেদের আমি শাস্তি চাচ্ছি এবং এদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটাই আমার একমাত্র প্রত্যাশা। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের স্কুলের একটা ছাত্রী ফুলতলার ইউনিয়ন হাই স্কুলে পরীক্ষা দিতে এসে দুর্বৃত্তদের হাতে গুরুতরভাবে জখম হয়েছে, যেটা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা আমি মনে করি। তবে আমাদের অতীব দুঃখের বিষয়, আমাদের সিদ্দিপাশা পুলিনবিহারী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র ছিল দীর্ঘ 13 বছর। এই বছর আইনগত দিক থেকে আমাদের কেন্দ্রটা বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে। আমি সর্বমহল তথা ঊর্ধ্বতন মহলের কাছে দাবি রাখবো এই কেন্দ্র যাতে আবার পুনরায় স্থাপিত হয় এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা যাতে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, এটাই হচ্ছে আমার একমাত্র প্রত্যাশা এবং দাবি। আমি মরিয়াম নাম করে যে মেয়েটি আমাদের সিদ্দিপাশা ইউনিয়নের পিবি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, যথারীতি সে এসএসসি পরীক্ষা দিতে এসেছিল তার ইউনিয়ন হাই স্কুলে। ওখানে এসে পরীক্ষা দিয়ে যাওয়ার পথে শুনি যে একটি চক্র তাকে ছুরি আঘাত করে অত্যন্ত খারাপ অবস্থায় শোনা যে তার কাছে অস্ত্র ছিল। আমি সেখানে ছিলাম না, শোনা কথা এটা। পরবর্তীতে আমি জানতে পেরে মেয়েটির কাছে আসি এবং তার খোঁজখবর নিই
একটা পর্যায়ে থানা আসিয়ে ছেলেটাকে দেখলাম। তা আমার চাওয়াটা সেরকম প্রশাসনের কাছে যে তার সঠিক বিচার, সুন্দর একটি পদক্ষেপ, যার মাধ্যমে আরও কিছু এ ধরনের ছেলেপেলে অন্তত শিক্ষা গ্রহণ করুক, এটাই আমার আশা।